আজকে আমরা ইসলাহ সম্পর্কে অথবা নিজের আত্মশুদ্ধ সম্পর্কে ইনশাল্লাহ কিছু কথা আজকে আমরা শুনব। আমরা জানি যে রব্বে করিম আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যের মাধ্যমে। তিনার উদ্দেশ্য হলো যে তিনি আমাদেরকে কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারেন। এই উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য অনুযায়ী যদি বান্দা কাজ করে, আমল করে, তাহলে একটা বান্দা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আর যদি দেখা যায় সে রবের যে উদ্দেশ্য আছে এই উদ্দেশ্য অনুযায়ী আমল না করে, নিজের চাহিদা খায়সাত নিজের মাশা অনুযায়ী চলে, তাহলে ওই ব্যক্তির পক্ষে জান্নাতে যাওয়া খুব কঠিন হয়ে যাবে। এজন্য রব্বে করিম আমাদেরকে কিভাবে জান্নাতে যাব তিনি তিনার পক্ষ থেকে দুধ প্রেরণ করেছেন এবং এই দুধের স্বীকারোক্তি দেওয়ার জন্য তিনি গ্রন্থ নাজিল করেছেন। দুধ এবং গ্রন্থের মাধ্যমে তিনি বিভিন্ন দিক নির্দেশনা, কোথাও চ্যালেঞ্জের মোকাবেলায়, কোথাও ধমকের সুরে, কোথাও খুব মায়ার আদরে, বিভিন্নভাবে বিভিন্ন ভঙ্গিতে রব্বে করিম আমাদেরকে তিনার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা যদি নিজে আগে পরিশুদ্ধ হতে চাও, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে নিয়ে ভাবো। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে নিয়ে ভাববে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কখনো বা ওই ব্যক্তির দ্বারা কখনো খারাপ কাজের আশা করা যায় না বা তার দ্বারা খারাপ কাজ হবে না। আর যখনই একটা মানুষ অন্যকে নিয়ে ভাববে তখনই তার মাধ্যমে বিভিন্ন খারাপের কাজগুলো, মন্দের কাজগুলো তার দ্বারা প্রচার প্রসার হতে থাকে। এই জন্য আমরা দেখি যে বিভিন্ন বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল, চা হোস্টেল, বিভিন্ন আড্ডার মহলে এরকম মানুষ খুব কমই আমরা শুনতে পাই যে ব্যক্তি বলে যে ভাই আমি খুব খারাপ। এই কথা যে বলে যে আমি খুব খারাপ, এরকম কথা খুব কমই শুনি। কিন্তু এই কথাটা আমরা বেশি শুনি যে ওই লোকটা খারাপ। তার মানে নিজে খারাপ এটা মানুষ বলে না, অন্য খারাপ ওইটা মানুষ বলা বলি করে। দুশ্চর্চা, মানুষের দুশ্চর্চা, গীবত, শেকায়াত, এই কাজে মানুষ বেশি লিপ্ত। দুইজন পরস্পর একসাথে হলে কথা ওঠে যে এই ব্যক্তিটা কেমন, বলা হয় এই ব্যক্তিটা জন্মের খারাপ, এর মতন খারাপ মানুষই হয় না। আবার এমন কথাও বলা হয় যে এই ব্যক্তিটা মানুষের কাতারেই পড়ে না, এরকম কথা বলা হয় যে এই ব্যক্তিটা মানুষের কাতারেই পড়ে না। তার মানে তার দৃষ্টিতে সে মানুষ না। এই কথা মানুষ বলে না যে ভাই আমি মানুষের কাতারে পড়ে না, এই কথাটা মানুষ বলে না। আমি আমার জীবনও শুনি নাই, আপনারা শুনছেন কিনা জানি না। মানে কোনো ব্যক্তি বলছে যে ভাই আমি মানুষের কাতারে পড়ি না, আমি মানুষই না, এই কথা কেউ বলছে,
এরকম আমি শুনি নাই। আপনারা যদি শুনে থাকেন যদি, তাহলে শুনতে পারেন, কিন্তু আমি শুনি নাই কখনো। কিন্তু এটা শুনছি অনেকবার, যে এই ব্যক্তিটা মানুষের কাতারেই পড়ে না, বা এটা মানুষই না, এই কথাটা মানুষ বলে। তো যেটা বলতেছিলাম, যে আমরা অন্যের দুশ্চর্চা করি, নিজের দুশ্চর্চা করি না। অন্য মানুষ যদি নামাজ না পড়ে কোনো সমস্যা নাই, নিজে যদি নামাজ না পড়ি কোনো সমস্যা নাই, অন্য যদি নামাজ না পড়ে এটা সমস্যা। বলি সে তো নামাজ পড়ে না, আমি পড়ছি কিনা এটা বলি না। সে তো সুদ খায়, আমি খাই কিনা এটা বলি না। সে তো ঘুষের সাথে সম্পৃক্ত, আমি সম্পৃক্ত কিনা এটা বলি না। তার ফ্যামিলি খারাপ, আমার ফ্যামিলি কতটুকু ভালো এটা বলি না। তার মানে নিজের যে দুশ্চর্চা করা দরকার ছিল এটা কখনো হয় না, কিন্তু অন্যের দুশ্চর্চা করা হয়। অন্যের দোষ বিভিন্ন জায়গায় বলা বলি করা হয়, গীবত শিকায়াত করা হয়, অন্যকে ফাঁদে ফেলার বিভিন্ন কৌশল, বিভিন্ন ফন্দি আঁকা হয়, মানুষকে ক্ষতি করার বিভিন্ন বিষয়ে আমরা চেষ্টা করি। কিন্তু নিজে পরিবর্তন হওয়া, নিজের দুশ্চর্চা এগুলো সমালোচনা করে ইসলাহের দিকে যাওয়া, একটু সংশোধন হওয়া, এটা আমরা কখনো করি না। এজন্য বিভিন্ন সাহাবাই কেরাম একত্রিত হলে তারা এই বিষয়গুলো আলাপ করতেন। যেমন একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গাছের নিচে বসে আছেন। তিনি বসে তিনার নফসকে, তিনার দিলকে, হৃদয়কে তিনি খুব প্রেশার দিতেছেন, যে আজকে সারাদিন হয়ে গেল তুমি কি করছো, সারাদিন হয়ে গেল তোমার মধ্যে কোনো পরিবর্তন নাই। গতকাল তুমি যেভাবে চলছো, আজকে দিনে তুমি ওইভাবেই চলাফেরা করছো, তাহলে তুমি কি? মানে দিলকে বারবার সে বলতেছে যে গতকাল তুমি নামাজ পড়ছো, এই এবাদতগুলো করছো, আজকেও তুমি নামাজ পড়ছো, এই এবাদত করছো, এর চেয়ে একটু বেশি তো করতে পারো নাই, তো পরিবর্তন হলো কোথায়? মানে বারবার বলতেছে। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলতেছেন কি করতেছেন? বলে একটু দিলের সাথে নিজের নফসকে মিলাইতেছি, আমার দিলের সাথে আমাকে একটু মিলাইতেছি যে সারাদিনের কর্ম কি হইল। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে বলে ফেললেন, আবু বকর আমি তো আজকে অতিরিক্ত ইবাদত করতে পারি নাই। সাথে আমি তো আজকে অতিরিক্ত ইবাদত করতে পারি নাই, বরং হ্যাঁ আমি দেখছি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আজকে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে নামাজে পড়ে মসজিদে নববীতে বসে, এটা আমি দেখছি, কিন্তু ভাই আমি পারি না। এই যে নিজের দোষটা নিজে বলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে বলে ফেললেন যে আমি পারি নাই, কিন্তু আমি অন্যকে দেখছি। আমরা কি এই আচরণ এখনো গ্রহণ করতে পারছি না? আমি পারি বা না পারি দেখার বিষয় না, সে পারলো কিনা ওটা দেখার বিষয়। এটা আমাদের সমাজের কালচার। যতক্ষণ পর্যন্ত এই কালচার পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত মানুষগুলো জান্নাতি মানুষ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি নিজের দুশ্চর্চা করবে এই ব্যক্তিটা জান্নাতি হবে, যে ব্যক্তি নিজের দুশ্চর্চা করবে না এই ব্যক্তিরা জান্নাতি হতে পারবে না। কারণ দুশ্চর্চা করলে তো আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে। আপনি যদি দুশ্চর্চা নাই করেন, অন্যের দোষের পিছনে আপনি দৌড়ান, তাহলে আপনি গীবত করতেছেন, গুনাহের কাজে লিপ্ত হয়ে আছেন। আপনার মধ্যে পরিবর্তন নাই, বরং আপনি যার পিছনে লেগে আছেন সে পরিবর্তন হইতেছে, সে জান্নাতি, কিন্তু আপনি জান্নাতি হতে পারেন নাই। এজন্য নিজের দোষ আগে চর্চা করা, যে আমি আজকে সারাদিন কি করতে পারলাম, কতটুকু কি করলাম, আমার মধ্যে পরিবর্তন আসছে কিনা, এই দিনের থেকে ওই দিনের মধ্যে একটু পরিবর্তন আসছে কিনা, এগুলো চর্চা করা। এজন্য দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা
শরীরের চর্চার চাইতে রুহের চর্চা বেশি করো। প্রতিটি মানুষ এই দুইটির মাধ্যমে সমন্বয়, মানে মানুষ গঠিত হয় দুইটির মাধ্যমে, একটা হলো শরীর আর একটা হলো রূহ। রূহ এবং শরীর মিলেই মানুষ গঠন, মানুষ তৈরি। একটা অপরটাকে ছাড়া মানুষ হয় না। যেমন দেখা যায় একটা দেহ আছে, এর মধ্যে রূহ নাই, এটা মানুষ না, তার নামে পরিবর্তন হয়ে যায়, তাকে বিভিন্ন নামে মানুষ ডাকে। অনেক সময় দেখা যায় রূহ আছে, দেহ নাই, তারও কোনো মূল্য নেই। রূহ এবং দেহ দুইটি সমষ্টিগতভাবে কি হয়? মানুষ। এজন্য আমরা শরীরের চর্চা করি কিন্তু রূহের চর্চা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যদি রূহের চর্চা করতে পারো বেশি বেশি, রূহের চর্চা যত বেশি হবে তত তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ হবে। এজন্য রূহ এবং শরীর উভয়টাকে সামনে রেখে মানুষ যদি নিজের আত্মশুদ্ধির জন্য, নিজেকে নিজে ইসলাহ করার জন্য, পরিবর্তন করার জন্য সে যদি নিজের দোষ নিজেই চর্চা করে পরিবর্তন হয়, তাহলে এই ব্যক্তির দ্বারা গুনাহের কাজ হবে না। অনেক সময় দেখা যায় আমরা শরীরের অনেক রোগ, আমাদের শরীরের মধ্যে জ্বর হয়, ঠান্ডা হয়, কাশি হয়, বদনাবায়ু রোগ হয় এবং বড় ধরনের রোগ আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, বিভিন্ন বড় ধরনের রোগ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরকমভাবে প্রতিটি মানুষের রুহের মধ্যে এরকম রোগ হয়। ক্যান্সার নামক রোগ রুহের মধ্যে হয়। যেরকমভাবে শরীরের মধ্যে ক্যান্সার হলে এই মানুষটা বাঁচে না, মৃত্যুবরণ করতে হয়, অথবা পৃথিবীতে যতদিন সে বাঁচবে কষ্ট ভোগ করতে করতে সে মৃত্যুবরণ করবে। এই মানুষের রুহের মধ্যে যদি ক্যান্সার হয় তাহলে পৃথিবীর জীবদ্দশায় সে বিভিন্ন জ্বালা যন্ত্রণায় ভুগবে, পরিশেষে তার স্থান হবে জাহান্নাম। তার মানে শরীরের মধ্যে যদি ক্যান্সার হয়, আপনি যেরকম পৃথিবীতে বাঁচবেন না, রুহের মধ্যে যদি আপনার ক্যান্সার হয় তাহলে এই রুহ আপনাকে কখনো জান্নাতে নিতে পারবে না, জাহান্নামে যেতে হবে। এজন্য রুহের ক্যান্সার কোরআন আয়াতের মধ্যে আছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আয়াতের মধ্যে আছে যে মানুষের হৃদয়ের মধ্যে, শরীরের মধ্যে একটা রূহ থাকে। এর রূহ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে পৃথিবীতে চলবে, হাঁটবে, ঘুরবে, ইবাদত করবে, খারাপের দিকে লিপ্ত হবে, খারাপ কাজ করবে, ভালো কাজ করবে, মানে তার দ্বারা সব কিছু সম্ভব যতক্ষণ তার শরীরে কি আছে? রূহ আছে। রূহ নাই, তার দ্বারা কোনো কিছু সম্ভব না। এখন শরীরের মধ্যে যদি আমাদের রোগ হয়, রোগ হইলে আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে, অথবা কোনো ওজার কাছে, অথবা কোনো যারা নাকি এই এই তাবিজ কবজের কাজ করে তাদের কাছে, তাদের এগুলোর কাছে গিয়ে আমরা এই সুস্থ হয়ে থাকি। এখন আপনার রোহের যদি খোরাক, রোহের মধ্যে যদি ক্যান্সার ধরে, আপনি 1000 বার যদি ডাক্তারের কাছে যান, লাভ নাই। মনে করেন রোহের একটা ক্যান্সার, রোহের একটা ক্যান্সারের নাম হলো লালসা, লোভ। আপনার রোহের একটা ক্যান্সারের নাম কি? লোভ, লালসা। এখন আপনি যদি বিভিন্ন FRCRS, MBBS বড় ডাক্তার, বিশ্বের বহির্বিশ্বের ডাক্তার এনে যদি বলেন যে আমার লোভ লালসা বেশি, আপনি আমাকে ক্যাপসুল দেন, আমি যাতে লোভ থেকে বেঁচে যাই, এখন কি সম্ভব হবে? বলেন, জীবনও সম্ভব হবে না। যতই পরীক্ষা নিরীক্ষা করুক,
যতই লক্ষ টাকার ঔষধ আপনাকে দেখ, যত বছরের কোর্স আপনাকে দেখ না কেন, সম্ভব না। ওই লোভ লালসা আপনার মধ্যে থাকবেই, লালসাটা থাকবেই, লোভ থাকবেই। এর থেকে আপনি মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। আপনার মেজাজ অনেক গরম, প্রচণ্ড মেজাজ আপনার, এটা একটা রোহের রোগ, ক্যান্সার। রোহের একটা ক্যান্সার হলো আপনার মেজাজ অতি গরম। আপনি যতই অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন না কেন, হোমিও বা অ্যালোপ্যাথিক যেখানেই আপনি যান না কেন, যত ভালো ডাক্তার আপনি দেখেন না কেন, আপনার যেই গরম মেজাজ, রোহের যে একটা ক্যান্সার, এটা কখনো পরিবর্তন হবে না, কেউ পারবে না করতে। তবে হ্যাঁ, রোহের ডাক্তার কিছু আছে। আপনি যদি রোহের ডাক্তারদের কাছে যান, কথা বলেন, তাদের সাথে আপনি সংস্রব রাখেন, মিল রাখেন, তাদের সাথে আপনার কথাবার্তা হয়, আপনার রোহের যে ক্যান্সারগুলো আছে এগুলো পরিবর্তন হয়ে যাবে। রোহের ডাক্তার, যেমন আপনার রোহের আরেকটা রোগ হলো হায়া, লজ্জা। রোহের একটা ক্যান্সার হলো কি? লজ্জা। একটা আপনি যতই পাওয়ারের নাফা ট্যাবলেট খান, বলেন লজ্জা কি যাবে আপনার? না, লজ্জা যাবে না। তো লজ্জা বিষয়টা এটা শরীরের সাথে সম্পৃক্ত না, এটা রোহের সাথে সম্পৃক্ত, এবং এটাকে মুফাসসিরিন কেরাম ক্যান্সার বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এটাকে ক্যান্সার বলছেন। যে লজ্জা, মনে করেন দেখা যায় অনেক সময় একটা মানুষের পোশাক দেখে আপনার লজ্জা হয়, কিন্তু সে যে পোশাক পরিধান করে আসে তার লজ্জা নেই। এরকম না যে বর্তমান যে পোশাকগুলো দেখা যায়, বা এরকম পোশাক বর্তমান রাস্তাঘাটে দেখা যায় মেয়েরা পরে বা ছেলেরা পরে, এরকম পোশাক পরিধান করে তারা দিব্যিতে চলে। আপনি দেখতেছেন যে আপনার লজ্জা হয়, আপনার কি হয়? লজ্জা হয়, আপনার মধ্যে হায়া চলে আসে। কিন্তু তারা এই পোশাক পরিহিত অবস্থায় চলতেছে, হাঁটতেছে, ঘুরতেছে, খাইতেছে, তাদের লজ্জা নাই। এরকমও হয় যে আপনাকে যদি কেউ বলে যে আমি তোমাকে 1 লক্ষ টাকা দেব, তুমি শুধু এই পোশাকটা পরিধান করে খালি একটু বাজারে ঘুরে আসবা, দেখবেন এটাও আপনার পক্ষে সম্ভব হবে না। কি কারণে হবে না? ওই যে লজ্জা, হায়া, লজ্জা, হায়া, এই কারণে হবে না। এরকম মানুষ আছে, আপনি তাদেরকে কখনো ফুল প্যান্ট, সুন্নত তরিকা একটা পোশাক যদি তাকে দেন, সে কখনো পরিধান করবে না। আবার এরকম মানুষ আছে, আপনি যদি তাকে বলেন যে তুমি এই শর্ট প্যান্ট পরে একটু বাজারে ঘুরে আসো, আপনি যতই টাকা দেন কখনো তার পক্ষে এটা সম্ভব হবে না। মানে একটা শর্ট টি শার্ট এবং একটা শর্ট প্যান্ট পরে রুচিশীল মানুষ, করে ইমানদার মানুষ সে বাজারে ঘুরে আসবে, তার পক্ষে সম্ভব না। এটা তার হায়া, লজ্জা। দেখেন না, অনেক নারী তারা বোরকার মধ্যে আবৃত থাকে, ঢাকা থাকে, বোরকা ভিতরে থেকে সে চলাফেরা করে, এবং দেখা যায় তার হাত পা চোখ যেন মানুষ না দেখে, এই জন্য সে মৌজা পরিধান করে। তার কাছে এটা লজ্জা। সে চায় যে আমার এই অঙ্গ যেন কোনো মানুষ না দেখে, দেখলে তার শরম হয়, লজ্জা হয়। আবার অনেক নারী এমনও আছে, শুধুমাত্র একটা টি শার্ট, একটা শর্ট প্যান্ট পরিধান করে সে চলতেছে, রাস্তাঘাটে চলতেছে, অথচ তার চোখও শরম নাই, তার রোহের মধ্যে কোনো কি নাই, শরম নাই, লজ্জা নাই। যেমন গত 3-4 দিন আগের কথা বলতেছি, অ্যাক্সেস রোড দিয়ে আমি যাইতেছি, একটা ছেলে একটা মেয়ে তারা গাড়ির ভিতরে, আমি মোটর সাইকেলে যাইতেছি, এরা গাড়ির ভিতরে, গাড়ি ওই আগ্রাবাদ ট্রাফিক সিঙ্গেল ছিল, জ্যাম পড়ছে। এখন আমি তাদের পাশে
দাঁড়াইলাম মোটরসাইকেল নিয়ে, দেখতেছি গাড়ির ভিতর থেকে ধোঁয়া উঠতেছে। এখন দেখতেছি সামনে ড্রাইভার বসে আছে, সে ড্রাইভিং করছে, পাশে আর একটা মেয়ে গেঞ্জি গা দিয়ে বসা, সে বসে বসে সিগারেট টানতেছে। তো এখন তার যদি লজ্জা থাকতো, হায়া থাকতো, শরম থাকতো, তার পক্ষে সম্ভব ছিল যে একটা মেয়ে টি শার্ট গা দিয়ে একটা প্যান্ট পরে সিগারেট টানা, হাজার হাজার মানুষ আসতেছে যাইতেছে, দৃশ্য দেখতেছে। তার মানে তার রুহের মধ্যে ক্যান্সার চলে আসছে, রুহের মধ্যে ক্যান্সার চলে আসছে। এজন্য হায়া লজ্জা তার কাছে কিছুই মনে হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষের রুহের মধ্যে যদি ক্যান্সার চলে আসে তাহলে এই মানুষটা জাহান্নামী। এজন্য বলা হয় নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। হাদিসের মধ্যে আছে, রসুল বলেন কোন মানুষের রুহের মধ্যে যদি ক্যান্সার হয় তার দিলটা কালো হয়ে যায়। কেমন কালো? মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেন, হযরত আসওয়াদ যেরকমভাবে মানুষের গুনাহ চুষতে চুষতে একদম মিচমিচে কালো হয়ে যায়, অথবা জ্বলন্ত কয়লার দ্বারা যদি মানুষ রান্না করে ওই হাড়ের নিচে যেরকমভাবে মিচমিচ কালো হয়ে যায়, এর চেয়ে বেশি কালো তার হৃদয়ের মধ্যে হয়ে যায় যদি কোনো মানুষ গুনাহ করে অথবা তার রুহের মধ্যে ক্যান্সার চলে আসে। যদি এটাকে পরিবর্তন করতে হয়, রসুল বলেন নুকিতাত ফি কলবিহি নুকতাতুন বাইদা। পরিবর্তন করতে হলে তাহলে এই মানুষটা যেন নেকের কাজ করে। সে যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, অথবা 2 রাকাত নামাজ পড়ে, অথবা অন্যের সহযোগী হয়ে দাঁড়ায়, মানে সে যদি ভালো কাজ করে, যে কোনো ভালো কাজ করুক, ওই যে রুহের কলবের মধ্যে যে দাগ আছে, কালো মসৃণ হয়ে গেছে, এর মধ্যে সাদা একটা রেখা পড়ে যায়, দাগ পড়ে যায়। এজন্য রুহের ক্যান্সার আমাদের পরিবর্তন করতে হবে। শরীর সুস্থ রাখার জন্য যেরকম আমরা ডাক্তারের নিকট দৌড়াই, রুহ সুস্থ রাখার জন্য এরকম ডাক্তারের নিকট দৌড়াইতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানায় বসা, হুজরাতে বসে আছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ইজার মানে লুঙ্গিটা হাঁটুর উপরে ছিলেন, মানে টাকনুর উপরে ছিলেন, হাঁটুর নিচে, টাকনুর থেকে একটু উপরে, বেশি উপরে না, বাকি হাঁটুর উপরে না, হাঁটুর নিচে, টাকনুর থেকে বেশিরভাগ উপরে ছিলেন লুঙ্গি। দরজার মধ্যে আঘাত করছে, রসুলের হুজরাখানে আঘাত করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন মান আনতা, তুমি কে? তখন বলল ইয়া রাসূলুল্লাহ আবা বকরিন, আমি হলো আবু বকর সিদ্দিক, আমি কি আসতে পারি? অনুমতি চাইলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ চলে আসো। চলে আসলো, রসুলের সামনে বসলো। রসুল ঠিক এমনই অবস্থা, কোনো পরিবর্তন নাই, এরকমই লুঙ্গিটা যেভাবে ছিল ওইভাবেই আছে। রসুলের বসার পরিবর্তন নাই, লুঙ্গির কোনো পরিবর্তন নাই। কিছুক্ষণ পর আবার মান আনতা, তুমি কে? বলল ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতেছি প্রবেশ করতে, অনুমতি চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ ঢুকো, অনুমতি দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, বসলো। রসুল ওই অবস্থায় রইলেন, কিন্তু কোনো পরিবর্তন নাই। এটা হাদিস বুখারীতে আছে, মুসলিমও আছে। একটু পরে আবার আরেকজন আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলো কে? বলে আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তাকে দাঁড়াইতে বলো, তাকে দাঁড়াইতে বলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি ওই একদম পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকলেন, গোড়ালি পর্যন্ত ঢেকে
তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। প্রত্যক্ষণ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না ইতিহাস, এই যে ইতিহাস, আমরা আসলাম, ওমর আসলো, আবু বকর আসলো, আরো কয়েকজন আসলো, আপনি এমন অবস্থায় রইলেন, কোনো পরিবর্তন নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, আপনি পরিবর্তন হয়ে গেলেন, ইতিহাস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে শোনো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবার চেয়ে বেশি যার লজ্জা হায়া বেশি, তার নাম হলো ওসমান। যার সবচেয়ে লজ্জা বেশি, হায়া বেশি, তার নামে কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমার ঘোষণা না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি আপনার ওসমানকে ওই জায়গায় পাঠায়েন না, কারণ তার দিলের হালত এমন, সে যদি ওইখানে যায় অচেতন হয়ে যাবে, মানে সে জ্ঞান হারিয়ে ফেলবে। কিসের কারণে? তাদের অবস্থা দেখে, প্রেক্ষাপট দেখে আপনি তাকে ওই জায়গায় পাঠায়েন না। কয়েক জায়গার ব্যাপারে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন। তো এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সবচেয়ে লাজুক। এই জন্য সে যদি আসে আর যদি আমার এই অবস্থা দেখে, এমনও হতে পারে যে তার দিলের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। এজন্য আমি রসুল একটু আমার লুঙ্গিটাকে একটু গুছিয়ে বসলাম, যাতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমার এই অবস্থা না দেখে এবং সেই বিব্রতবোধ না হয়। তো যেটা বলতেছিলাম যে হায়া হলো এটা মানুষের রুহের ক্যান্সার, লজ্জা হলো মানুষের রুহের ক্যান্সার। এটা কখনো ওষুধের মাধ্যমে পরিবর্তন হয় না, কোনো দিনই না। আপনি যতই ওষুধ খান কোনো পরিবর্তন হবে না। আপনার রুহের ক্যান্সার যদি পরিবর্তন করতে হয়, তাহলে আপনি কোনো ভালো ব্যক্তির সাথে আপনার তাআল্লুক থাকতে হবে, সংস্রব রাখতে হবে, ভালো ব্যক্তি। এখন ভালো ব্যক্তি কারা? ভালো ব্যক্তি চেনার জন্য আপনার দুই একটা কৌশল। এক নম্বর কৌশল হলো যে ব্যক্তির কাছে রসুলের সুন্নত আছে, সুন্নতের জিন্দিগি আছে, যে ব্যক্তির কাছে রসুলের সুন্নতের জিন্দিগি আছে এবং তার দেহের মধ্যে সুন্নতের পোশাক আছে এবং তার হালাল হারাম পার্থক্য আছে, এগুলো দেখলে আপনি ভালো ব্যক্তি চিনবেন। ভালো ব্যক্তি হওয়ার জন্য বড় পীর হতে হবে, আবদাল হতে হবে, গাউস হতে হবে, মাশায়েখ হতে হবে, এরকম না। আপনি ভালো ব্যক্তি চিনবেন ওইভাবেই যে যার জিন্দিগি রসুলের সুন্নাহ অনুযায়ী, তার মানে সুন্নতের নবীর জীবন যেভাবে পরিচালিত হয়েছে, আপনি ওইভাবে যদি তার জীবন দেখেন, তখন আপনি মনে করবেন যে না, এই ব্যক্তিটা ভালো ব্যক্তি। এখন দেখলেন যে ব্যক্তির লেবাস ঠিক আছে, দাড়ি আছে, টুপি আছে, পোশাক আছে, কিন্তু সে তো সুদ খায়, এটা ভালো ব্যক্তি না। তার সব ঠিক আছে কিন্তু সব কিছু হারাম, ভালো ব্যক্তি না। তার সব ঠিক আছে কিন্তু তার মধ্যে ইমানের সমস্যা আছে, এটা ভালো ব্যক্তি না। আপনি যদি ভালো ব্যক্তি নির্বাচন করতে হয়, তাহলে রসুলের সুন্নতের জিন্দিগি যার মধ্যে আছে, হালাল হারামের পার্থক্য যার মধ্যে আছে, বিধিবিধান যার মধ্যে আছে, তাকে যদি পান, সে হলো ভালো ব্যক্তি। আল্লাহ রসুল বলছেন যে তার সাথে তুমি মহাব্বত রাখো, আল মারউ মা'a মান আহাব্বা। রসুল হাদিসের মধ্যে বলছেন যে তার সাথে তুমি মহাব্বত রাখো, ভালোবাসা রাখো, হৃদ্যতা রাখো, সে তোমাকে ভালো পরামর্শ দিবে। কেমন হৃদ্যতা? যে বছরে 2 মাসে একবার বা 6 মাসে একবার, বছরে একবার, এরকম না। তোমার 24 ঘন্টার সময়ে সে যে 1-2 ঘন্টা হলেও অথবা এই 4-5 ঘন্টা হলেও তার সাথে তোমার সময় দাও, ওই ভালো ব্যক্তির সাথে।
এখন তুমি যদি ওই ভালো ব্যক্তির সাথে যদি তুমি সময় দাও, দেখবা ভালো ব্যক্তির আচরণ তোমার রুহের মধ্যে প্রবেশ করবে এবং তোমার রুহ এর মধ্যে যে খারাপ প্রবণতা ছিল, যে ক্যান্সার ছিল, এগুলো দূর হয়ে যাবে। আর তার আচরণ যদি তোমার রুহের মধ্যে চলে আসে, তাহলে তুমিও ভালো ব্যক্তি হয়ে যাবা, তুমিও জান্নাতি হয়ে যাবা। এই জন্য বলা হয় যে সৎ সঙ্গে তারপরে কি স্বর্গবাস, অসৎ সঙ্গে, এটাই মূল কথা। এটা হাদিসের একটা অনুবাদ, যে আপনি যদি ভালো ব্যক্তির সাথে আপনার সময় দেন, জীবনযাপন করেন, আপনি ভালো হবেন। আপনি ভালো হওয়ার পরেও যদি খারাপের সাথে যান, আপনি কি হয়ে যাবেন? খারাপ হয়ে যাবেন। বুখারীর একটা রওয়ায়াত বলি, ওসালা এক সাহাবীর নাম, তিনাকে সাহাবায়ে কেরাম ধরলেন কাফের অবস্থায়। ধরার পরে একটা ঘরে বন্দি করলেন। এক যুদ্ধের ইতিহাস তো আছে যে ইবনে আব্বাস সহ, মানে রাসূলের চাচা সহ ৭৫ জন গ্রেফতার করছেন। পরিশেষে কিছু সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করছেন। ওইখানে রাসূলের আখলাক দেখে, ভালো সংস্রব দেখে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। এই হাদিসের মধ্যে আছে যে এক ব্যক্তি যে তিনাকে গ্রেফতার করলেন, তিনি ৩ দিন একটা ঘরের মধ্যে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের মধ্যে ৩ দিন ইবাদত করলেন। সে রসুলকে দেখতেছে, রসুলও তাকে দেখতেছে। রসুল তাকে কিছুই বলে না, সেও রসুলকে কিছু বলে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেছেন, সাহাবায়ে কেরামের সাথে কথা বলতেছেন, তাকে ডাকেন না, সে ওখানে দেখতেছে। সে তো রাগ, গুসা যে আমাকে বন্দি করছে, মানে সে তো পারে না এখন সাহাবায়ে কেরামকে হত্যা করে, রসুলকে হত্যা করে, কিন্তু সুযোগ নাই তার। বন্দি অবস্থায় সে রইলেন। প্রথম দিন যখন অতিক্রম করে, দ্বিতীয় দিন রসুল সবাইকে নিয়ে বসলেন যে তার অবস্থা কি। বলে রসুল একটু পরিবর্তন। তার মানে মানুষের অবস্থা প্রেক্ষাপট অনেক সময় কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আপনি এখন ভালো, খুব হাস্যজ্জ্বল অবস্থা আপনি চলতেছেন, খুব আনন্দ। হঠাৎ আপনি শুনলেন আপনার মেয়েটা মারা গেছে, আনন্দ থাকবে? থাকবে না। মুহূর্তের মধ্যে আপনার চোখ দিয়ে অস্ত্র অটোমেটিক বেয়ে বেয়ে পড়বে। তার মানে মানুষের অবস্থা প্রেক্ষাপট মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়, এবং মুহূর্তের মধ্যে কোথায় থেকে কোথায় যায় আলিমুল গায়ব রব্বে কারীম ছাড়া কেউই জানে না। একটা মানুষ যদি সৌদি আরব ঘুরে আসে, মক্কায় ঘুরে আসে, সে যদি এখানে বসে যদি মক্কার কল্পনা করে, কত মিনিট লাগবে? হ্যাঁ, মনে করেন আপনি মক্কায় ঘুরে আসলেন, এই মুহূর্তে আপনি মক্কার সিনারি আপনার চোখের সামনে আসতে চাইতেছেন, কত মিনিট লাগবে? 1 মিনিটও তো লাগবে না। সেকেন্ডের পরিবর্তন, সেকেন্ডও না, শুধু আপনার দিলের পরিবর্তন। তাকাল্লাব, আপনার দিলটাকে পরিবর্তন করবেন, আপনি চলে যাবেন মক্কায়। দিল পরিবর্তন করবেন, চলে যাবেন ভারত। দিল পরিবর্তন করবেন, চলে যাবেন আপনার বাড়িতে। দিল পরিবর্তন করবেন, চলে যাবেন আপনার অফিসের চেয়ারে। মানে আপনার দিল যেদিকে আপনি রুহ করবেন, ওইদিকে আপনার সব কিছু, এরকম না? তো বলা হয় মানুষের দিল মিনিটে মিনিটে পরিবর্তন হয়। ঠিক এমনই যখন একদিন অতিক্রম করলো, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলো অবস্থা কি? বলছে ইয়া রাসূলুল্লাহ একটু পরিবর্তন। দ্বিতীয় দিন অতিক্রম করলো, জিজ্ঞেস করলো অবস্থা কি? বলে একটু পরিবর্তন। তৃতীয় দিন যখন অবস্থান করলো, অবস্থান করার পরে তাকে বলল যে তুমি তো এখন রসুলের সংস্রবে, আমাদের সংস্রবে তুমি কিছু 2-3 দিন ছিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ হলো তোমাকে ছেড়ে দেওয়া। তাখাল্লু, তোমাকে যদি আমরা ছেড়ে দেই, যাও, তুমি চলে যাও। এখন সে দরজার গেটে যায়, আবার ভিতরে আসে, আবার যায়, আবার ভিতরে আসে। সে রসুলের সামনে আসলো, বসলো।
হাদিস কিন্তু মুসলিমের হাদিস। বসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলো, কেন? বলে, না আমি যাব না। বলে, আমি এখানেই থাকবো। বলে, এটা থাকার পরিবেশ না, এখানে সাহাবায়ে কেরাম আসে, আমি আসি, ইবাদত করি, চলে যাই, ঘর ফাঁকা থাকে। বলে, না আমি এই ঘরের মালিক হয়ে থাকবো, এই ঘরের ঝাড়ুদার হয়ে থাকবো, আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এই ঘরকে, আমি এই ঘর ফেলে কখনো যাব না। বলে, কারণ কি? তোমার ঘরের সাথে এত হৃদ্যতা কেন? বলে, এই ঘরে আল্লাহ রসুল আসে, ওমর আসে, আলী আসে, ওসমান আসে, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবায়ে কেরাম এই ঘরে আসে, আমি এই ঘর ত্যাগ করবো না, আমি এখানেই থাকবো। তখন পাশ থেকে এক সাহাবী বলল যে, যদি আমরা সকলে অন্য ঘরে যাই তখন তুমি কি করবে? তখন ব্যক্তিটা বলল, আল্লাহর হাবিব যেখানেই যাবে আমি ওইখানেই যাব। সুবহানাল্লাহ। এখন বলতেছে, তুমি তো কাফের। বলে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। বলে, এখন করবে? বলা, হ্যাঁ আমি এখনই করব। সাথে সাথেই তাকে কালেমা পড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাই দিলেন। বলা হয়, যখন নাকি তাকে বন্দী করা হলো 3 দিন আগে, তার রুহের ক্যান্সার ছিল 2টা, একটা হলো রাগ আর একটা হলো কতল, রাসূলকে হত্যা করা। তাকে যখন গ্রেফতার করলেন, গ্রেফতার করার পর যখন নাকি তাকে বন্দী করলেন, যখন ভালো মানুষদের সাথে সে মিশতে শুরু করলো, ওঠা বসা করতে শুরু করলো, ভালো মানুষের সাথে তার ভালোবাসা জমাইতে শুরু করলো, তখন তার ওই ক্যান্সার নামক যে রোগ আছে, এই রোগ আস্তে 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 নিরাময় হইতে শুরু করলো। 3 দিন যখন সে সংস্রবে ছিলেন, 3 দিন থাকার পরে সম্পূর্ণ ক্যান্সার তার সুস্থ হয়ে যায়। পরিশেষে সে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং জান্নাতের সার্টিফিকেটও এই ব্যক্তি পরিশেষে পেয়ে যায়। এজন্য যেটা বলতেছিলাম যে মানুষের শরীর এবং রূহ, শরীর পরিবর্তন করার জন্য, শরীরের রোগ, বিভিন্ন রোগ থেকে নিরাময় হওয়ার জন্য কোটি কোটি টাকা আমরা নষ্ট করি, তারপরও বেঁচে থাকি না। দেখেন না এখন আমাদের বর্তমান প্রাক্তন রাষ্ট্রপ্রধান অবস্থা কি? হসপিটালে আছেন, কোটি কোটি টাকা যাইতেছে শরীরের সুস্থতা, শরীরকে সুস্থ করার জন্য। হাজার হাজার আলেম ওলামা দোয়া করতেছে এবং নেতাকর্মী, বাংলাদেশের কোটি কোটি বিএনপি নেতাকর্মী আছে, সবাই দোয়া করতেছে না? সবাই দোয়া করতেছে। হাজার হাজার আলেম ওলামা সহ বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকেও দোয়া চলতেছে, সব কিছু হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীর যেই পরিমাণ হায়াত যতটুকুই দেওয়া, যার জন্য যতটুকুই সীমাবদ্ধতা করা হয়েছে ততটুকুই, এর বেশি না। যদিও মরার পরে আমি রেখে দেই অথবা মরার আগে আমি মেরে ফেলি, যাই করি না কেন, কিন্তু হায়াতে জিন্দেগি যতটুকু ততটুকুই। তবে হ্যাঁ, যদি কোনো মানুষ মৃত্যুবরণ করার পর যদি কাউকে উপরে রেখে কষ্ট দেওয়া হয়, এর দায়ভার ওয়ারিস যারা আছে তাদের নিতে হবে। এটা মানুষ যখন নাকি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাকে তোমরা কি জন্য বলা হয় গরম পানি দিয়ে গোসল করাইতে? কি জন্য? কি জন্য বলা হয়েছে হাদিসে বড়ি পাতা দিতে? কি জন্য বলা হয়েছে হাদিসে যে এই পদ্ধতিতে গোসল করতে? কি জন্য? যাতে তার যাররা পরিমাণ কষ্ট না হয়। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, সে আইসিইউতে থাকুক, ফ্রিজিং গাড়ির মধ্যে থাকুক, অথবা এইভাবে খোলা পড়ে থাকুক, তার শরীর এমন বিষাক্ত হয়ে যায়, তার শরীরের মধ্যে এমন বিষাক্ত আকার ধারণ করে, মৃত ব্যক্তির মধ্যে যদি একটা পিপিলিকাও পড়ে, তার কাছে মনে হয় যেন বিশাল বড় পাহাড় তার উপরে পড়ে গেছে, এরকম ভাব হয়। এটা হাদিসের কথা। অথচ এই জন্য আমরা লাস্ট গোসল করতে গেলে দেখা যায় গরম পানি দিয়ে আস্তে 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 ঘষণ মাজা করে, পবিত্র অপবিত্র থেকে পবিত্র করে, তাকে বিভিন্ন সুন্দরভাবে আমরা
রেখে দেই। অথচ দেখা যায় আমরা মানুষ অনেক সময় মৃত্যুবরণ করার পরও 5 দিন রেখে দেয় যে তার মা আসবে, বাবা আসবে, এর মেয়ে বিদেশে আছে, ছেলে বিদেশে আছে, রেখে দেই 5 দিনে। এগুলো ঠিক না। অথচ এগুলো জবাব দিতে হবে। আপনি যা কিছু করেন না কেন আপনি কিন্তু জবাব দিতে হবে। এটাও রুহের একটা ক্যান্সার, এটাও রুহের একটা ক্যান্সার। এই জন্য আমরা শরীরকে সুস্থ করার জন্য কোটি কোটি টাকা নষ্ট করি, রূহ সুস্থ করার জন্য আমরা ভালো মানুষের নিকটও যাই না, টাকাও নষ্ট করি না। অথচ রূহ আপনার যদি ঠিক হয়ে যায় আপনি জান্নাতি। আপনার শরীর একেবারে সুস্থ, কোনো রোগ নাই, সুঠাম দেহের অধিকারী, আপনার কোনো রোগ নাই। এখন আপনি মৃত্যুবরণ করলেন, আপনি কি জান্নাতি? না। আপনার রূহ যদি একদম সুস্থ থাকে, রোগ না থাকে, রোগ থেকে যদি সে বেঁচে থাকে, আপনি জান্নাতি। কিন্তু আপনি শরীর নিয়ে অনেক ব্যস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে শরীর নিয়ে ব্যস্ত আপনি। এই যে পার্লারগুলো কিসের কাজ? কাপড়ের কাজ। যত পার্লার আছে সব পার্লার তো শরীরের কাজ, কাপড়ের কোনো কাজ নেই, এখানে সব শরীরের কাজ। এগুলো নিয়ে আপনি ব্যস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগে তুমি তোমার রূহ ঠিক করো, ভিতরে যে রূহ আছে রূহ ঠিক করো। রূহের মধ্যে গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার কোনো কিছুই যাতে না হয়, এই জন্য তুমি রূহ যদি পরিশুদ্ধ করে আসতে পারো তাহলে তোমার জন্য জান্নাত সহজ। আর রূহ পরিশুদ্ধ করতে হলে কারো না কারো সংস্রবে থাকতে হবে, ভালো মানুষের সংস্রবে থাকতে হবে। আপনি যারই থাকেন না কেন তার সাথে আপনার সম্পর্ক রাখতে হবে, তার সাথে আপনার বিষয়গুলো শেয়ার করতে হবে যে আমি এইভাবে চলি, এটা কি ঠিক না এইভাবে চলবে। এখন তো দেখা যায় অনেক সময় আপনি মনে করেন যে আমার কাছে কোরআন আছে, হাদিস আছে, আমি তার সাথে কথা বলা মানেটাই কি? এটা অনেক ব্যাখ্যা। যদি কোনো একদিন সুযোগ হয় ইনশাল্লাহ জানাবো। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে রূহকে সংশোধন করার জন্য, রূহ যদি আমাদের সংশোধন হয় তাহলে আমরা জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রূহ সংশোধন করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।